হাতে মাত্র আর একদিন সময়, তারপরে 1 জানুয়ারি 2024। আর 2024 সালে প্রথম তারিখ থেকেই সারা দেশে 8টি ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে একটি দেখুন এখানে খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 2024 সালে 1 জানুয়ারি থেকেই নিয়মের পরিবর্তন হচ্ছে। এবং কোন কোন ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে না, এখানে প্রথমেই বলা হচ্ছে সিম কার্ড কেনার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে, এলপিজি সিএনজি বা গ্যাসের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে, আয়কর রিটার্নের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে, ব্যাংক লকারের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে, ডিমান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে, বিমা প্রিমিয়ামের ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হবে, ভ্রমণের ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হবে, এবং এখানে দেখুন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন হবে। তো বন্ধুরা, এই 8টি ক্ষেত্রে প্রথম তারিখ থেকেই 24 সালের নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে কী কী নিয়ম পাল্টাচ্ছে এই 8টি ক্ষেত্রে, সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে 1 জানুয়ারি থেকে বদলে যাবে এই সমস্ত নিয়ম, এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিন্তু 8টি ক্ষেত্রের কথা বলা হলো। প্রথমে আপনাদেরকে বলেছি সিম কার্ডের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হবে। সিম কার্ডের ক্ষেত্রে কী নিয়মের পরিবর্তন হবে, এখানে বলা হচ্ছে যে নতুন টেলিকম বিল কার্যকর হওয়ার পর মোবাইল সিম কার্ডের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আসবে। আর এই নিয়ম অনুযায়ী এখন টেলিকম সংস্থাকে কোনো গ্রাহকের বার্তা পাঠানোর আগে গ্রাহকের অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই নিয়মের পরিবর্তন হবে। এবং এটাও বলা হচ্ছে এবার থেকে সিম কার্ড নিতে হলে আপনাকে কিন্তু ডিজিটাল কেওয়াইসি করতে হবে, এবং সেক্ষেত্রে নতুন সিম কার্ড নেওয়ার সময় আপনাকে কিন্তু বায়োমেট্রিক জমা করতে হবে। এরপর তখন এলপিজি সিএনজি বা পিএনজি এর ক্ষেত্রে কী নিয়মের পরিবর্তন হচ্ছে না, নিচে তখন বলা হচ্ছে যে এলপিজি সহ জ্বালানির নতুন হার প্রতি মাসের 1 তারিখে ঘোষণা করা হয়। এলপিজি এবং সিএনজি বা পিএনজির নতুন দাম 1 জানুয়ারি 2024 সালে কিন্তু ঘোষণা করা হবে। আর সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কি হতে পারে না, কমতেও পারে আবার বাড়তেও পারে 24 সালের প্রথম তারিখ থেকে। আয়কর রিটার্নের ক্ষেত্রে কি বলা হয়েছে না, যে সমস্ত করদাতারা 22-23 আর্থিক বছরে আইটিআর ফাইল করেনি তাদের 31 ডিসেম্বর 2023 মধ্যে এই ফাইলটা কিন্তু করতে হবে, নচেত তাদেরকে কিন্তু ফাইন হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এটা কিন্তু বলা হয়েছে 2024 সালের 1 তারিখ থেকে, অর্থাৎ যারা এখন আইটিআই রিটার্ন করেননি তারা কিন্তু করে নিতে পারেন। ব্যাংক লকারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, 1 জানুয়ারি থেকে ব্যাংক লকারের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আসবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের পুনর্বীকরণ করতে হবে যাদের লকার রয়েছে। আর যদি আপনি পুনর্বীকরণ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা আসবে, কারণ আপনাকে নতুন একটি চুক্তি করতে হবে। সেই চুক্তি কিন্তু কার্যকর হবে 2024 সালের প্রথম তারিখ থেকে। অর্থাৎ ব্যাংকে লকার থাকলে অবশ্যই আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন একদিনের মধ্যেই। এখানে বলা হয়েছে ডিম্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে দেখুন এখানে বলা হয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি 31 ডিসেম্বর 2023 একটি ডিম্যান্ড অ্যাকাউন্টে নমিনি যুক্ত করার তিনি শেষ দিন হিসাবে ঘোষণা করেছেন। যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে নমিনি যোগ করেনি তাদের অ্যাকাউন্ট 1 জানুয়ারি 2024 থেকে ফ্রিজ হয়ে যেতে পারে। তাই আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে, আপনারা যদি এখনও সেই অ্যাকাউন্টে নমিনি যুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই আর 2-1 দিনের মধ্যে সেটা করে নেন। 24 সাল থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। বিমা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে। তো নতুন বছরে অর্থাৎ 2024 সালে বিমা প্রিমিয়ামের যে খরচ সেটা কিন্তু আরও বাড়তে পারে। তাই এই বিষয়ে সময় মতো পরিকল্পনা নিতে বলা হয়েছে বিমা সংস্থার পক্ষ থেকে। এবং বিমানে যারা ভ্রমণ করবেন সেক্ষেত্রে খরচ দেখুন বাড়বে বলছে। নতুন বছরে বিমানে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বলা হয়েছে। টিকিটের উপর কিন্তু 20% যে ভাড়া সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। এবং কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে কি বলছে দেখুন, নতুন বছরে কোল্ড ড্রিঙ্কস, ফলের রস এবং প্লান্ট ভিত্তিক দুধের ওপর কর কিন্তু বাড়বে। এই পণ্যগুলির দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমাদের অবশ্যই 1 জানুয়ারি 2024 থেকে এই যে 8টি ক্ষেত্রে আপনাকে বললাম, এই 8টি ক্ষেত্রে নিয়মের অবশ্যই পরিবর্তন হচ্ছে। তোমাদের অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন এই 8টি ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রটি আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।